সবাইকে হক আইটি সার্ভিসেসে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। যারা ফাইবারে আর্নিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমি আজকের ভিডিওতে দেখাবো যে আপনি ফাইবারে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন এবং সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে অফার ডেসক্রিপশন বা কাভার লেটারটা লিখবেন। আপনারা জানেন কিনা জানি না, এই কাভার লেটার যেটা বা অফার ডেসক্রিপশন এইটার উপরেই নির্ভর করে আপনি কাজ পাবেন কি পাবেন না। তো চলুন দেখে আসি এই অফার ডেসক্রিপশনটা আপনারা কিভাবে লিখবেন। তো ভিডিওটি না টেনে আপনারা যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের বায়ার রিকোয়েস্ট সংক্রান্ত সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, কারণ আমি ফাইবার আর্নিং ও অনলাইন আর্নিং সম্পর্কিত এরকম ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আচ্ছা, আমি একটু দেখাই দিই যে বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হয়। বা আমাদের একটা গিগ পাবলিশ করার পরে আমাদের এই বায়ার রিকোয়েস্টের অপশন এগুলো আমরা দেখতে পাই। তো এখান থেকে মোরে যাব, মোরে গিয়ে এই যে বায়ার রিকোয়েস্ট, এখান থেকে আমরা বায়ার রিকোয়েস্ট গুলো দেখতে পারি। যেমন এই যে এখন এখানে দেখাচ্ছে একজন, এবং এইগুলো কি দেখাচ্ছে, এগুলো সেন্ট অফার। ঠিক আছে, তো এখন আমরা কিভাবে পাঠাবো, এখান থেকে জাস্ট প্রথমে কাজ কি, প্রথমে আমাদের রিকোয়ারমেন্টটা পড়তে হবে যে আমরা রিকোয়ারমেন্টটা করতে পারবো কিনা। আই এম লুকিং ফর হু ক্যান রিসলভ ফ্যান পেজ অ্যান্ড মনিটাইজ। তো দেখুন আমরা এই যে এখান থেকে সেন্ট অফার এখানে যাব। অফারের পরে আমরা দেখবো যে আমাদের এখান থেকে তো অনেকগুলো গিগ থাকতে পারে, 4-5টা গিগ থাকতে পারে। কোন কাজটার সাথে আমার এখানে সামঞ্জস্য হচ্ছে, ঠিক আছে, সেই গিগটাকে আমরা সিলেক্ট করব। যে গিগের সাথে আপনার কাজটা সামঞ্জস্য বেশি হচ্ছে। তারপর এখানে আমাদের একটা কি লিখতে হবে, মোটামুটি যে ডেসক্রাইব ইওর অফার, একটা ডেসক্রিপশন লিখতে হবে। সেটা কি বিষয়ে, আপনার এই কাজ বিষয়ে। সে আপনার গিগে কি আছে না আছে সেটা ফ্যাক্ট না, এখানে গিগের গান গায়ে লাভ নাই। ঠিক আছে, এখানে কি চাচ্ছে সেই গান আপনাকে এখানে গাইতে হবে, যে আমার বায়ার কি চাচ্ছে। তো সেই রিলেটেড একটা সুন্দর করে এখানে একটা কাভার লেটার বলে, যে মোটামুটি একটা কাভার লেটার মতো করে ফেলতে হবে। এবং এটা বলা যায় যে 3.5-4 লাইনের বেশি না হয় ভালো। 3-4.5 লাইনের ভিতরে আপনি লিখে ফেলে শর্ট ডেসক্রিপশন দিয়ে ফেলে বাইরের জন্য পড়তে ভালো হয়। তারপরে এখান থেকে আসে দেখেন অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আপনি নেবেন। তারপরে বলতেছে ডেলিভারি টাইম, কয়দিন আপনি ডেলিভারি দিবেন, সকল ইস্যুসগুলা। তারপরে এই গিগ রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলো এখান থেকে দেখাবে। যেটা দিবেন টিক মার্ক করে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখান থেকে এই যে ডিফাইন্ড অফার স্কোপ, এই স্কোপগুলো দেখাচ্ছে। আপনি পেজ সেট আপ রিলেটেড কোনো কাজ হলে পেজ সেট আপ দিয়ে দেবেন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন রিলেটেড কোনো কাজ হলে যে সার্ভিসটা দিবেন সেটা এখান থেকে সেন্ড করে এই যে সেন্ড সাবমিট অফার, এখানে ক্লিক করলে অফারটা সেন্ড হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন যে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, এই এটা পাঠানো তো কোনো বিষয় না, সবাই এটা পারবেন। এখন সবচেয়ে বিষয় হচ্ছে যে এখানে কি লিখবো, কাভার লেটারে কি লিখবো, জবটা সম্পর্কে কি লিখবো, এটা হচ্ছে যে মেন বিষয়। এই যে 3-3.5 লাইন 4 লাইন লিখবেন, এর ভিতরে আপনার স্কিল থেকে একটু উঠাইতে হবে। এবং এটা গিগে যেই কথাবার্তা আছে গিগের ওই কথা কপি টপি করে দিলেন না। আচ্ছা, তো আমি এর পার্সপেক্টিভে আমি লিখি। তো আমি লিখবো যে আই উইল রিসলভ ইওর ফ্যান পেজ মনিটাইজেশন। হ্যাঁ, এই বলতেছে আমি একজন খুঁজতেছি যে আমার কি করবে, ফ্যান পেজ মনিটাইজেশন রিলেটেড বিষয়ে হেল্প করবে। তো এই যে এই জায়গাটা হচ্ছে যে আপনার যেটা চাবে সেটা আপনি লেখার চেষ্টা করবেন। এই মাঝামাঝি যে এটা আছে, মানে প্রথমে আপনি বলবেন যে আমি কেয়ারফুলি পড়েছি, এবং লাস্টে আপনার কি থাকবে, যে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, ওকে, দিয়ে আপনার থ্যাঙ্কস দিয়ে আপনি আপনার নাম দিয়ে দিলেন। ওকে, তো লাস্টের আর এটা যেটা যেটা এক থাকলে তোর কোনো সমস্যা নেই, 2-3 লাইন, 2 লাইন, এখানে 1.5 লাইন, এটা এক থাকলো। ওকে, তারপরে এখানে আসছে মেন বিষয়, যেটা যেটা বলবে সেই বিষয়টা এখানে আলোকপাত করতে হবে, যাতে বোঝা যায়, উনি যাতে এটা পড়লে বোঝা যায় যে আপনি তার রিকোয়ারমেন্টটা পড়েছেন। ওকে, আমি বলবো যে আই উইল রিসলভ ইওর ফ্যান পেজ, আমি লিখলাম আই উইল রিসলভ ইওর ফ্যান পেজ মনিটাইজেশন ইস্যু। আই অলসো প্রমোট ইওর বিজনেস অন আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা তো আগে ছিল আর কি। তো এখন বলতেছে, প্রথমে বলতেছে আমি একজনকে খুঁজতেছি যে আমার ফ্যান পেজ মনিটাইজেশন সমস্যাটা সলভ করে দিতে পারবে। ঠিক আছে, এবং সে কি করবে, অলসো পুট দ্য ক্রিয়েটর কন্টেন্ট অফ মাই ফ্যান পেজ আনটিল ইট এনেবল মনিটাইজ। এটা মনিটাইজ না হওয়া পর্যন্ত আমাদের কি করতে হবে,
তার জন্য কন্টেন্ট ক্রিয়েট করে দিতে হবে। তাহলে আপনি এখানে লিখলেন যে ইয়েস আই অলসো, ও যেটা যেটা বলবে সেই কথার 2-3 লাইনে উত্তর দিয়ে দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে দিলাম যে আই অলসো, দেখেন কিভাবে চেঞ্জ করে করে এটা চেঞ্জ করে ফেলতেছে। আচ্ছা আই অলসো এখান থেকে হচ্ছে যে ক্রিয়েট, ক্রিয়েটর লিখছি, আমি লিখলাম যে আই অলসো ক্রিয়েট কন্টেন্ট ফর ইয়োর ফ্যান পেজ আনটিল ইট এনেবল মনিটাইজ, ক্লিয়ার, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, থ্যাঙ্কস দিয়ে এটা। ওকে, তো এখানে বলতেছে যে আপনার যদি কোনো ইউ ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ফর দিস জব, প্লিজ নোট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ফর দিস জব প্লিজ ডোন্ট লেফট ইউর অফার হেয়ার। যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ও এটাতে অ্যাপ্লাই করতে নিষেধ করতেছে। তো তুই মনিটর এক্সপিরিয়েন্সের কথাটা এখানে এমফাসাইজ করতেছে, তাহলে এখানে আরেকটা লাইন আপনি লিখে দিতে হবে যে আপনি লেখেন Sorry. I have 2 years experience and also some good review. Shit. Also some reviews on my profile. ঠিক আছে। তো দেখেন এই কথার পরিপ্রেক্ষিতে ও যে যে প্রশ্নগুলোর অ্যান্সার চাইছে আমি সেই প্রশ্নগুলোরই অ্যান্সার দেবো। আমার গিগে কি আছে না আছে, কি করব না করব সেইগুলো এখানে ফ্যাক্ট না। এই কাজ রিলেটেড যেটা হচ্ছে এই গিগটা অবশ্যই সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে আমি যে গিগ থেকে পাঠাবো, এক। আর দুইটা হচ্ছে যে সে কি, তাহলে আমি দেখলাম যে আই রিড ইউর ব্রিফ কেয়ারফুলি, আই অলসো রিসলভ ইউর ফ্যান পেজ মনিটাইজেশন ইস্যুস, আই অলসো ক্রিয়েট কন্টেন্ট ফর ইউর, ওকে, ফর ইউর ফ্যান পেজ আনটিল ইট এনেবল মনিটাইজেশন। তাহলে দেখেন এই যখন এই কথাটা পড়বে তখন কিন্তু এ কথাটা পড়েই বুঝতে পারবে যে আমার যে রিকোয়ারমেন্ট এটা এ পড়েছে, আমার এই রিকোয়ারমেন্ট গুলো এ খুব ভালোভাবে পড়েছে, মানে ওই কথাগুলোই কিন্তু এর ভিতরে আসছে। আই হ্যাভ 2 years এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো সাম গুড রিভিউ অন মাই প্রোফাইল, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। এই যে কথাগুলো লিখলাম এটুকু পারফেক্ট। ওকে, কোনো কোনো ক্ষেত্রে আপনার যেমন 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, 4 লাইন হয়েছে, ঠিক আছে। তো কোনো কোনো ক্ষেত্রে যদি বেশি প্রয়োজন হয়, অবশ্যই যদি কথা বলতে বেশি হয় তো সেক্ষেত্রে লাগবে, কিন্তু 3.5-4 লাইনের ভিতরে রাখার চেষ্টা করবেন সবসময়। তার ভিতরে লাস্টে থাকবে এই যে ফিল ফ্রি, এইটুক থাকবে, আর প্রথমে থাকবে হচ্ছে যে আই রিড ইউর ব্রিফ কেয়ারফুলি, এরকম একটা ইস্যুস থাকবেই অবশ্যই। এবং মাঝখানে যেটা থাকবে সে যে যে কথাগুলো বলেছে, যে যে বিষয়গুলো আছে, এমন না যে সব কথার অ্যান্সার দিতে হবে তার। আপনি একটা কথা দিয়ে যদি সব বুঝাইতে পারেন, একটা লাইন দিয়ে বুঝাই দিতে পারেন তো দিলেন, এটা সিচুয়েশন না আসলে বুঝতে হবে আপনার। এটা আমিও নিজে, এর কোনো স্ট্যান্ডার্ড ওয়ে নাই যে এটা এইভাবে লিখবেন এটাই একদম সঠিক। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এর কোনো স্ট্যান্ডার্ড ওয়ে নাই যে এটা একটা দেখাই দিলাম আপনি ওইটা ফলো করে সবগুলো করে ফেললেন, আবার আমি একটা দেখাই দিলাম এইটাকে আপনারা কপি করে রেখে দিলেন, ইচ্ছা মতো ব্যবহার করলেন না। আমি অবশ্যই এটা আপনাদের এই যে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, এখানে কিভাবে করে চেঞ্জ করতে হবে, কি কি বিষয় আছে, এগুলা হচ্ছে মেন হচ্ছে বোঝার বিষয়। সবাই কি ক্লিয়ার? এবং এই যে 3 লাইন 3.5 লাইন, ওরা যারা যা চাইছে আমার তাতে আনসার দিতে হবে। হ্যাঁ এই 3 লাইন 3.5 লাইন খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে। যা যা দিতে হবে, এখন যদি আপনি দেখেন যে না খুব শর্টে সে বলছে আপনি সেটা একটা করে প্রশ্ন করছে, আপনি একটা করে অ্যান্সার দিতে আছেন, এরকমও না বিষয়টা। ইন ব্রিফ বিষয়টা তাকে বুঝাই ফেলতে হবে যে হ্যাঁ আমি এটা দিন পড়েছি এবং আমি এই কাজটা করতে পারবো। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই। এবং সব থেকে আমি যেভাবে করে লিখলাম এইভাবে করে লিখলে এর ইফেক্টিভনেসটা বেশি থাকে। এটা যে কেউ এই ব্যাচ যখন এটা পড়বে তখন বুঝতে পারবে যে এই আমার জব রিকোয়ারমেন্টটা পড়ে এখানে অ্যাপ্লাই করেছে। তারপর এখানে বলতেছে যে কত $50, আমরা দিলাম $50। তো এখান থেকে আপনার বাজেটটা যে অনুযায়ী আছে সেই অনুযায়ী হিসাব করে আপনি বাজেটটা দিয়ে দিলেন, কাজ অনুযায়ী আপনি কতদিনে এটা সাবমিট করবেন সেটাও দিলেন, এখান থেকে কি ধরনের সার্ভিসগুলো আপনি দিবেন সেগুলোও দিলেন। ওকে, সো এই সার্ভিসগুলো এখানে যেটা দেখাচ্ছে গিগের সাথে সামঞ্জস্য করে এই সার্ভিসগুলো দেখাচ্ছে, এটা সবটা এমন দেখাবে তাও না। দিয়ে আমাদের কাজ হচ্ছে কি, এটা এখন আমরা সেন্ড অফার করে দেব। ওকে,
তো সেন্ড অফার করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে 64 ছিল, এটা দেখবেন 65 হয়ে যাবে। আমি রিলোড দিই, 65 হয়ে গেছে, দেখছেন? এবং এখান থেকে আমার দেখাবে যে আমি এইটাতে এই যে রিকোয়েস্টটা পাঠিয়েছি আর কি। এবং এখানে এটা আর শো করবে না, যেহেতু আমার রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে।